রং দেখছেন, রঙের ডিম্বামো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ি কারা করে এবং কারা করছে এই ৬-৭ মাসে কিন্তু জাতির কাছে সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। বিএনপির লাল চোখ দেখার না। রোজার পরে আন্দোলন, পূর্ণিমা চাঁদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। আপনি সেই দলের কর্মী না? 18 বছর বিএনপি জামার নিচে লুকাইয়া ছিলেন। শরম পতিতাদের থাকলেও থাকতে পারে, কিন্তু বিএনপির শরম নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। 15-16 বছর তো নিজেরাই বন জঙ্গলে ঘুমিয়ে কুল পান নাই, আর আপনাদের দেশনেত্রী তো ছিল গৃহবন্দী। আপনাদের বক্তব্য শুনে এখন আমার মনে হয় পাবনা মেন্টাল হসপিটাল থেকে যারা পালিয়ে এসেছে তারা সবাই বিএনপিতে যোগ দিছে। এখন একটু সুযোগ পাইছেন, আর এমনি স্লোগান দেওয়া নৌকা দানের শীষ, 2 সাপের এক বিষ। কথা তো মিথ্যে না রে ভাই। এই ৬-৭ মাসে আপনাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে এখন বলতেছে নৌকায় কালকে ওটের বিষ আর ধানের শীষে রাসেল ভাইপারের বিষ। একদম ঠিক কথা, একদম ঠিক। আপনারা তো মনে আছে ও কি একদম পাগল হয়ে গেল নাকি? আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নেব, বিএনপি আর আসতে পারবে না। কত বড় মাদারবোর্ড হলে এরকম মিথ্যা অপপ্রচার করা যায় একটু ভাবুন তো। সন্ত্রাসী বিএনপি ক্ষমতার দিবা স্বপ্ন দেখে লাভ নাই। জনগণ বুঝে গেছে তোমরা আসলে কেমন স্বৈরা শাসক পরবর্তীতে হওয়ার সম্ভাবনা তোমাদের মধ্যে রয়েছে। বর্তমানে দেশের জনগণ বাথরুমের ঘুয়ের থেকে বেশি ঘৃণা করে বিএনপি। আর ভাববেন না যে আপনাদের এভাবে চোখ রাঙানিকে জামাতে ইসলাম ভয় পাবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। জামাত জোট ক্ষমতায় যার আগ পর্যন্ত এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। চোখ রাঙানির কোনো পরোয়া জামাত ইসলাম করে না। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা কিভাবে রাজনীতিবিদদের ভাষায় কথা বলবে? বিএনপির তো 98%ই চাঁদাবাজ। সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। বিএনপি কিভাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। একদম ঠিক কথা।